আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমর ইবনে আউফ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজিয়া আদায় করে আনার জন্য আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে বাহরাইনে পাঠান। তিনি বাহরাইন থেকে ধন সম্পদ নিয়ে মদিনায় ফিরে এলেন। আনসাররা আবু উবাদা রাদিয়াল্লাহু আনহুর ফিরে আসার কথা শুনতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে পর তারা তার সামনে উপস্থিত হলেন। তাদের দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলেন, আমার মনে হয় তোমরা আবু উবাইদার বাহরাইন থেকে মাল নিয়ে ফিরে আসার সংবাদ শুনতে পেয়েছো। তারা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি বলেন, তোমরা আনন্দিত হও আর যে বস্তু তোমাদের খুশির কারণ হয় তার আশা করো। আল্লাহর শপথ, তোমাদের জন্য আমি দারিদ্র্যের ভয় করছি না, বরং এই ভয় করছি যে পার্থিব প্রাচুর্য তোমাদের সামনে প্রসারিত করা হবে, যেরূপ তোমাদের পূর্ববর্তীদের জন্য প্রসারিত করা হয়েছিল। অতঃপর তারা যেরূপ লালসা ও মোহগ্রস্ত হয়ে পড়েছিল, তোমরাও সেরূপ লালসাগ্রস্ত হয়ে পড়বে, এবং এই পার্থিব প্রাচুর্য তাদেরকে যেরূপ ধ্বংস করেছে তোমাদেরকেও সেরূপ ধ্বংস করবে। বুখারী মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসলেন এবং আমরা তার পাশে বসলাম। তিনি বলেন, আমার পরে যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের জন্য আমার ভয় হচ্ছে তা হলো, বিভিন্ন দেশ জয়ের পর তোমরা যে পার্থিব চাকচিক্য ও সৌন্দর্য লাভ করবে, অর্থাৎ বিভিন্ন দেশ জয়ের পর তোমাদের হাতে যখন প্রাচুর্য আসবে, তোমরা তখন পার্থিব বস্তুর পেছনে ধাবিত হবে। এটাই আমার বড় আশঙ্কা। বুখারী মুসলিম। ইয়া আল্লাহ, আমাদেরকে হাদিস সমূহের উপর আমল করার তৌফিক দান করুন।